আসসালামু আলাইকুম। আপনি আপনি একজন বা কয়েকজন ছেলেকে গিয়ে জিজ্ঞেস করবেন যে বাবা, তোমার জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? একজনও বলবে না। একজনও বলবে না, ইনশাল্লাহ একজনও বলবে না যে আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, আল্লাহ তাআলার প্রিয় হওয়া, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া, আমার উদ্দেশ্য জান্নাত। কেউ বলবে না। সবাই বলবে যে, বা একজনে এক একটা বলবে হয়তো, বা সবাই বলবে, মানে একজনের মানে ভিন্ন ভিন্ন কথা হবে ইনশাল্লাহ। একজনে বলবে হয়তো যে আমার একটা বিয়ে করার ইচ্ছা, সামনে বিয়ে করবে, এটা আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য। একজন বলবে আমার জীবনে একটা বাইক চাই, একজন বলবে একটা চাকরি, একজনে বলবে গার্লফ্রেন্ড, যেটা হারাম যদিও, একজনে আরও বিভিন্ন রকম হতে পারে। কিন্তু আসলে এটা আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য না ভাই, এটা না। আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হওয়া ছিল সবার আগে যদি বলি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, আল্লাহ তাআলার প্রিয় হওয়া। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া ছিল জান্নাত। মানে ইসলাম এমন একটা বিষয়, ইসলামের কথাই আগে বলি। ইসলাম এমন একটা বিষয়ে মানে সংক্ষেপে কিছু কথা বলে শেষ করা যাবে না। যদি বলতেই চাই সব কথা, জীবনে একটা জীবনে মানুষের কত ঘটনা ঘটে, আমার জীবনে কত ঘটনা ঘটছে পারিবারিক, মানুষের দ্বারা কত কষ্ট। মানে যদি বলেন ফ্যামিলির থেকে, ফ্যামিলি মানে নিজের কোনো খারাপ অবস্থা হইলে বা নিজের কোনো খারাপ কিছু হইলে ফ্যামিলি পাশে দাঁড়াবে, ফ্যামিলি আরও মানে কি বলবো সাপোর্ট দিব। বিশেষ করে ইসলামিক বিষয়, সেই ফ্যামিলি থেকে যদি ইসলাম পালন করার কারণে যে কোনো খারাপ কিছু হয়, ইসলামের কোনো কিছু ছোট না। সেই ফ্যামিলি থেকে যদি খারাপ কিছু পাই বা বিভিন্ন রকমের, যদি ধরেন ইসলাম পালনের পর থেকে যদি ধরেন আপনি ইসলাম পালন করতেছেন, তারপরে দেখেন ফ্যামিলির অনেকে মুখ বেজার এটা করার কারণে বা যে কোনো কিছু, এটা অনেক কষ্ট লাগে ভাই। মনের কষ্ট অনেক বড় জিনিস। আসলে মানুষ একজনের টাকা দিয়া, জামা কাপড় দিয়া, খাওয়া দাওয়া দিয়ে, এগুলা দিলেই একজনের খুশি, মানে এটাই অনেক কিছু না। এগুলার কষ্ট অনেক থাকে না, অনেকের লাইফে হয়তো থাকে, অনেক বছর ধরে কষ্ট করছে। কিন্তু যদি মনের কষ্ট বলেন, এটা অনেক বড় কষ্ট। মনের কষ্টটা এমন জিনিস, এটা মাথায় সারা জীবন থাকা যায় ইনশাল্লাহ, যদি ওরকম বড় কোনো কষ্ট হয়। আর হইলো যে ধরেন যদি সব কথা বলতে যাই, এবং তো ইসলামিক বিষয় যত কিছু হয়েছে ঘরে বাইরে বা অন্য কিছু নিয়ে, ইসলামিক বিষয় আগে, তারপর যদি অন্য কিছু নিয়ে বলি, তাহলে এত বড় ভিডিও অনেক বড় হয়ে যাবে, অনেক বড় ভিডিও। আর সব কিছু মনেও নেই, সব কিছু শেষ করতে পারবো না, সব কিছু বলা সম্ভব না, মনেও আসবে না হয়তো। অনেক ব্যাপার আছে, আর অন্য ব্যাপার তো অনেক আছেই। থাক, অনেক সময় অনেক কিছু মনে চায় যে অনেক ভিডিও করি, অনেক কিছু মানে মনে আসে, মাথায় আসে, কয়টা করবো, কয়টা একটাতে বলতে গেলে অনেক সময়, আবার আরেকটা মনে আসে কিনা, অনেক ব্যাপার আছে ভাই। এগুলা সব কিছু আসলে আল্লাহ তাআলার কাছেই থাক। দুনিয়াটা আসলে এটা এখানেই সব হইব না, মানে পরকালে ওইটার জন্য আপনার অপেক্ষা করতে হবে। আল্লাহ তাআলা যদি ক্ষমা করেন, ওই দিন দেখা যাবে ইনশাআল্লাহ। এই আর কি। আর বড় করলাম না, যাক। আসসালামু আলাইকুম।